তো মাইমাল বেটা হে খর ওটা গছ ফরতে ফরতে খর ও যে নুপুর শর্মা ওগে ও ফইলা কইলো বেটি ওগে যেন আমার নবজির বিরুদ্ধে মাতিছিলি আবো বিজেপি দিতাইনি মাইমাল মানুষ বিজেপি কই গেছলা নানি আবো বিজেপি মারা রায়নি বলে কেউ বেটি ওগুর নাম হি খর নুপুর শর্মা আমরা ফাউরি লাইছি গুর মাতি গো বুঝল নানি আবার হাঙ্গামা আস্তা দুনিয়াতে বলে ইয়ে হয়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে মাইমাল বেটা বকরিয়ার মুরার বেটা যদি নুপুর শর্মা হইতে পারে এই জমানার মানুষের বুঝানি লাগবো নি ওই বুট কোনবাই দি দিতা আপনারা শুইলাম না আমরা আইসি কংগ্রেসের কানবাসও কিন্তু আপনারা আগে থাকি বনিয়া বা কংগ্রেসের বুট দিলেই তা কারণ হাফিজ রশিদ যোগ্য মানুষ এই কারণে আমরা খবর পাইলেইছো হাফিজ রশিদ হইল গিয়া শুধু আসামর নেতা আসাম মনে হয়েছে শুধু আসাম নাই লোকাল সমস্যা সমাধান করার লাগি পঞ্চায়েত কিন্তু দেখা যায় ই দুই বাড়ির দরবারটা লাগছে ও ফটোগুলো লইয়া ই ফটোর ফাঁক হয়ে যায় নানি ও পঞ্চায়েতের ফান্ড দেওয়া হয় হে বিচার করে আর মিটিতে পারতো না সারা মানুষের কষ্টও দূর করে দিত সে কবি ঠিক আছে দরবার মিটবো তো আমিও ঘরাই দিলে ইয়ার ও দরবার শেষ এর লাগি তারা ফান্ড দেওয়া হয় ও দরবার শেষ দরবার ওই বানানি মানুষের ফোর্স পয়সা দিয়ে সলিউশন দিলে এর উপরে পঞ্চায়েতের কোনো পাওয়ার নাই ও কথা পঞ্চায়েতের এতে যেখান কই আর এক টুকরার মাত নাই এটা বহুত পয়সা দেওয়া হয় ব্যাপার হয়েছে আমরা যে পঞ্চায়েত বানাই হে যদি হাসাও তার কাম করার মানসিকতা থাকে তে হে বহুতটা করতে পারে সরকারের কাছে পয়সার অভাব নাই খালি ইউটিলাইজ করনেওয়ালা মানুষও লাগে আমরা এমন এখন পঞ্চায়েত ফাটাই এমন জায়গাত প্রেসিডেন্ট বানাইয়া ফাটাই এপি জেলা পরিষদ ইতাই হিনগিয়া সার্কল অফিসার সামনে উবাইবার হিম্মত নাই তারার হিগু অফিসার ইতার সামনে মাতিতে পারে না ও ব্যাগ ধরে তারাকে মাথা লাগে হিন তারা কিতা হট তারা বঞ্চন খালি পয়সা বানাইবার লাগে আরো মাত আছে ইনো কেউ আসেনি বর্তমান পঞ্চায়েত প্রতিনিধি আপনার খারাপই মানে কিছু মাত খারাপও হইবা কিছু মানছে হয়েছে কিনা ইলেকশনের আগে ক্যান্ডিডেট যাই ইলেকশন খেলাইতা 6 মাস আগ থাকি গাঁত ওলা ঘুরা শুরু করবা এখানে সরু ঘুরে চলাম বড় ঘুরে চলাম আমার জি আপনি করি মাত যত বাদ হোক যত ইতর খমিন্দ এ ওলা বালা হয়ে যাব কয়দিন আপনারও দিল গুলি দিব না মানুষটা ওলা সম্মান দেয় এখন এই নসরাই লিগে সম্মান দেয় মানে এগুলো ভালো হয়ে গেছে তোরা দিল না ওগুলো দিলেই তামি করা ওগুলো তোরা খেয়াল করলেইলা তাহলে দিলেইলা আসলে একটা কালপ্রিট মানুষ হে কোনো ওয়াশিং মেশিন আমি সাফ হয়ে আইসেন বলে বাদ আসলো গিয়ে আখারে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভালো 4 মাস লাগাইয়া আই গেছে একবার বালা হইয়া গেছে এটা কোনটা নাই একমাত্র ইলেকশন লাগিয়ে ফিরাকি মাত মাতে রাইয়া বালা মাত মাতে যেমনি ইলেকশন গেল হে তার সিম বদলিলি বহিলেও লগে যেগুন আসলা ইগুন তার বেশ হই তার ফোন উঠাইতো নাই ওই বেইমানের বেইমান দিন দিয়ে রাইত করলাম রাইত দিয়ে ঠান্ডা ভাত হইলাম উপাস ঘুমাইলাম গরম নিজের খাম কাজ সকলটা ফালাইয়া ঘুরিলাম আর বেইমানও তা হলো সারারি ফিরে আর না ও যে আর না যেখান করে আমরা জিন্দগি গেল খালি আর না খালি বদলাইতে আমি ফিরাই করে আর হে দেখছে গীতা এই 6 মাসের মিশা মাতিছি ইনো জিতি গেছি বাকি 5 বছর আমার ইগু চাকরি ও 5 বছর আমার লুটিতাম আর কেয়ার বদলে আমার সারা সুর হইবা বেইমান সুর হইবা ইগু আমার লাগে বকশিস আমি খালি পয়সা কামাইতাম জান হুকু সুর আমি তো সরকারের দন খাই তারা দন খাই আনি এই যে মানুষের প্রয়োজন আছে মানুষ আশা করি তোরে দিছ কিন্তু করতে গিয়া আসলে তুই বেইমান তুই মানুষের ঠকাত গেছ তোর নিয়ত বেইমানি আসলো ও হয়ে গেছে হনো গিয়া হে তার 5 বছর কামাইব বাদে তো আর দিতা নাই ও বাদে দিতা নাই মন করিয়া যেমনে বুঝাইব লাইন খারাপ তো আগে দিও এত বেইমানি করতো ও এখানে জড়ো সকলটা তার লাগে এখন ও যে জিও হতে নানি খুরও তার খাঞ্চিও তার বাটিগো তার ফানিও তার সারা তার ওহি খামাইয়া হলা নিতে সারা তার করে লিয়া দিত কি ওহেও তো দিতাই না আমার তো সারা লিয়া দিতাম কি বুয়া বিল তুলে দিয়ে গেছে কি সারা হি জমানাত কোনো জমিনে কোনো কাম হইছে না এমএলএ এমপির ব্যাপার হইল গিয়া তারা গেছে ফান্ড ভুত্তা দেওয়া হয় কিন্তু এটাও কিচ্ছু নাই এমএলএর কাম হইল এমপির কাম হইল গিয়া তারা আইনসভার সদস্য যখন কোনো আইন পাস হইব আইনকো বিল আকারে এখন দেওয়া হইব কিলা বিল মানে ড্রাফট এখন বানানি হইবলা বই এখন দেওয়া হইব 250-300 কোনো বিল হিসাবে বেশি হত্যা হইতে পারে ওখানে পড়িয়া বুঝতো ওখানে ইংলিশে থাকে এটা পড়িয়া বুঝতো যে এই আইনটা পাস হইলে আমার সমাজের লাভ হইব না ক্ষতি হইব দেশের লাভ হইব না ক্ষতি হইব আমার জাতির ধর্মীয় মানে মুসলিমের লাভ হইব না ক্ষতি হইব না বাদে হিন্দু লোক খালি রাইট হইব আমার কৃষকের লাভ হইব না ক্ষতি হইব এখন এই বিলও যদি লেখা যায় কৃষকের সারের দাম দোকানেরও 200 টাকা ইউরিয়া বিকত এখান যদি আয় বিল একটু পাস করে দেয় তো হিগো বিরোধিতা করতো কৃষক এরপরে আমার ব্যবসায়ী আছেন এরা লাভ হইব না ক্ষতি হইব বহুত গাড়ির মালিক আছেন এরা লাভ হইব না ক্ষতি হইব হে যদি দেখে এই বিল আইন যখন পাস হইব ক্ষতি হয় হে বিধানসভার ভিতরে বিরোধিতা করতো না না এই বিল আপনারা পাস করবা না আমি বিরোধিতা আছি বা সরকারও আছি এই বিল পাস করলে মানুষের এই ক্ষতি হইব বিল পাস করবে না হে হিনো বিরোধিতা করতে হইব নাইলে হে যদি বালা হয় সমর্থন করতে পাস হয়ে গেল কিন্তু খারাপ হইলে বিরোধিতা করার পরে যদি মানে না হে বারোই আইতো আইয়া হারলে যত মানুষে ভোট দিছিলা
তারা হয়তো এই একটা বিল পুট আপ হয়েছে বিধানসভার মাঝে বা লোকসভার মাঝে, এমপির ওই অবস্থা। এই বিলে আমরা অত অত ক্ষতি করবো, তুমি তাই বাড়িতেই বার হইতে পারতা না, তোমার তো ওই ক্ষতি হইব, বার হইয়া দরনাথ পাবো ইয়া সারা। আমার লগে আমি আছি দরনাথ দিই, সরকারে বিল গো অ্যাসেম্বলি পারছি না আমি, তারা মেজরিটি আসলে হয়ে গেছে, আমরা অন্য দরনাথ দিতাম, প্রতিবাদ হইতো। এখন যদি ও যে বাল্যবিবাহ বিল যে পাস হয়েছিল, এগুলো 2005 পাস হয়েছিল, তখন তো কংগ্রেসের সরকার আসলো, বিধানসভাত আমরা এমএলএ আসলাম, মন্ত্রী আসলাম, মুসলমানের তো আসলা নানি, এরা টু শব্দ করছেন না। কারণ কিতা জানেননি, হো যে বেইমান গুণ আইসিলা বুট নিতা, খালি সালাম সালাম হরু করে বড় করে সালাম দিয়া দিয়ে ইলেকশন সালাম দিয়া দিয়ে বুট নিছেন, মানুষ সুস করিয়া গেছে গিয়া দিলেই তামো করে কম বসা অতা বসা হতা বসা করিয়া আমার দিলাই বুট। ও হিনো গিয়া আনলে হি হয়ে গেছে, আসলে হ্যাঁ ব্যবসায়ী, হ্যাঁ লাখড়ির খাবার দিয়ে, নাইলে হ্যাঁ কন্ট্রাক্টার, নাইলে হ্যাঁ অশিক্ষিত, নাইলে গুন্ডা, নাইলে সান্ডা। আজ পর্যন্ত মহিলাস্তরী ঘরে আমরা অত হইয়া যাই আর বেশি। আর হলমালা হইলে সবচেয়ে বড় মুনাফিক যে গো, শিক্ষিত আছে কিন্তু মুনাফিক হিনগিয়া বিমানি করতো, হিনগিয়া তারা মাতি তার ইনগিয়া হয়তো কম বাঁচাও, ও তারে আমরা ফাটাইছি। এর লাগে যখন বিল পাস হয়েছে একটু শব্দ করছেন না কোনকে, বাল্য বিবাহ আইন বনিয়া বাদ, ও এখন ইয়া শুরু হয়েছে এরেস্ট করা, আইন বানাইল, এখন আপনার পারে দরিয়া নিচে গিয়ে বউরে দরিয়া নিয়েছে কি থানাত, এখন আপনি কিতা করতা, আইন আছে, আইনে নিছে, এখন পুলিশের আপনি কেউ কিউজ করতে পারতেন না, আইনগো আটকা নিয়ে আসলো, তখন ওই তো আসলো, এখন দিছে, এখন কিলোমিটার ভিতরে মন্দির তাহলে আপনি গরু দেবো করতে পারতেন না, কুরবান দিতে পারতেন না, আইন যখন বনতে তখন আমরা তো কম বাসারা বদর বাসে আইসলাম নানি, কম বাসা কমর 17-18টা এমএলএ আসলা, এগুতা তো প্রতিবাদ হল্লা না, কংগ্রেস যে আমরা কংগ্রেস দল তো এমএলএ আসলা, এগুতা প্রতিবাদ হল্লা না, তিয়া তোমরা কিতার লেগে আইসলা হাবগুলি বেইমানিতা, এটা আইসইন ও কিতা হল কন্ট্রাক্টার লাখড়ি খারবারই গিয়া হন অশিক্ষিত মানুষ হয়ে গেলে এমএলএ বানাই দিলাম আমরা, খালি কম হইয়া যাওয়ার পরে হ্যাঁ দেখলো সেই তো কন্ট্রাক্টারি করতে সময় খালি এমএলএ দেওয়া লাগতো তার কমিশন, ইনো আইসে দেখেন মন্ত্রীকে তো আস্থা স্টেটর কমিশন পায়, এখন হে আস্থা স্টেটর কিলা কমিশন পাওয়া যায় হ চিন্তার, ইগুন তো ফার হে ব্যবসায়ী দেখুন, ব্যবসায়ী সবসময় চিন্তা তার ব্যবসা, আর রাজনীতিটা সবচেয়ে বড় ব্যবসা এখন যদি বেইমানি করে, আর রাজনীতি কিন্তু সবচেয়ে বড় নীতি, এগুলো জনসেবার সবচেয়ে বড় পন্থা যদি নিয়মিত করিয়া দিতে পারে। কিন্তু গেছেন কি ব্যবসায়ী হইন হন, কিন্তু মাল ভাড়া আছে হে ব্যবসার, এখন দেখছো হে যদি মন্ত্রী হইতে পারে, সারা কমিশন আস্থা স্টেটর কমিশন হে মাসও 5-7 কোটি টাকা মাসও আছে তার, হে হগু হইতে হইলে হে বিধানসভা যত তোমার সমস্যা হইব, উল্টা পাল্টা বিল পুটা বইব, এটা চুপচাপে সাইন করে যাইব, হর পাস কোনটা নাই, কারণ হে যদি বিরোধিতা করে তার নেক্সট পার্টি টিকিট দিত না তারে, ও টিকিটও ফাইতে করে সব সাইন করবো, এর লাগে আমরা গজব হইয়া তার মুসিবত হইয়া দাঁড়াইছি এই এমএলএ ইটা, এই যে অশিক্ষিত এমএলএ এমপি ফাটাই আমরা না জানিয়ে কোয়ালিটি না জানিয়ে ফাটাই, ওটা বিপদ হইয়া দাঁড়াইছেন, ওটাই হনগিয়া আমার মধ্যে এমএলএ হয়েছেন যে ইগুয়ারা বালাহরি হইতো আসলো 5 কিলোমিটার না 100% বন্ধ হইতো আসলো, কারণ তাই নিয়ে ব্যবসা করাত গেছেন, তাই আর বড় স্কিম পাইবা, ওই 100 কোটির স্কিম পাইবা করে বুঝানি রাখেন না মানুষ ইনশাল্লাহ তারা আস্তে আস্তে ঠিক হয়ে গেছেন, তারা তুমি গেছি আল্লাহ চুপ করে দিলেছেন, আমরা যাবে যাইয়া রবে ভাইয়া। গতিকে আমরা সবে আগামী 26 তারিখ, এটা বড় গুরুত্বপূর্ণ নির্বাচন, কেউ কইবা যাইতাম নি না নি, হ্যাঁ এটা বড় গুরুত্বপূর্ণ নির্বাচন, যাতে আমরা সবে একমত হইয়া অন্যদিকে অন্য বিভিন্ন কুসুদরা আইবা প্রলোভন না দেখিয়া যাইন যেটা দেই না আপনারা আত লইবা, কিন্তু কুসুদরা হলো এটা মাতে আপনারা বিভ্রান্ত হইবা না, কোনো হইবা না, নিশ্চয় সব জায়গাত মোবাইল পেপার আপনারা পাইছা, মানুষ অটোমেটিক তুবই গেছেন গিয়া, যদি এবার হাবিজ সাহেব দিত না আমরা অবস্থা বড় খারাপ হয়েছে, এটা অনেক সবার সবই মাথা যায় না, কিন্তু মাতিয়া বহুত খারাপ হইব। গতিকে আপনারা সব ঐক্যবদ্ধভাবে জুট হইয়া জেলা আমরা প্রার্থী দিত, আমরাও জেলা কাম করিয়া নিঃস্বার্থে বলে আপনারা মজুমদার সাহেব এবং এত পরিচয় তো আপনারা সবাই জানছেন, 4টা দেশের নেভি এবং প্রাক্তন ইঞ্জিনিয়ার, বলার তো কিছু নাই, বলতাম এখন তো আর সব মানুষে জানেন, এটা তো আমরা যে নির্বাচন আছে, এটা তো আগে তো সংবিধান আসলো, সংবিধান নিয়ে তো প্রতি 5 বছর পর তো আমরা নির্বাচন পাইতাম, তখন এটা আমরা নির্বাচন নাই, এটা আমাদের যুদ্ধ, এটা আমাদের যুদ্ধ, কিসের যুদ্ধ, আমরা সবে এখন কমান্ডার নির্বাচিত করিয়া পাঠাইতে লাগে, যার কারণে আমরা সবে মিলিয়া আমরা এখন কমান্ডার নির্বাচিত করছি, যে এনে আমরা সবে হাত চিহ্ন বুটটা দিয়া, আর এনে আমরা দিল্লিত পাঠাইতাম, এই আমরা যুদ্ধর কমান্ডার। বর্তমান
আরএসএস হইল গিয়া আমাদের আগে যে ইংরেজ সরকার আসলো, ইংরেজ সরকারের পিয়ন আসলো, মানে বাহক আসলো, ইংরেজ সরকারের সেলা আসলো, আর এই সেলার ডাইন হাত হইল গিয়া এই বিজেপি সরকার। যার কারণে দেখুন, আমরা তো সবাই জানি যে 60,000 এই মানে একটু আশপাশ আমরা আলিমুল্লামা শহীদ হয়েছেন। এই শহীদের রক্ত দিয়া এই সংবিধানটা গঠন করা হয়েছিল। এই রক্তটা যার গিয়ে এখন এই রক্তটা বা এই সংবিধানটা রাখার জন্য আমরা সবাই একত্রিত হইয়া আমরা এখন কমান্ডেন্ট নির্বাচিত করিয়া তাহলে ফাটাইতাম দিল্লির, তাই না আমরা লাগি লড়াই করতা। দেখছি যে তার তরোয়ালটা দ্বার আছে, আমরা বরাকবলির উপরে আর কারো তরোয়াল দ্বার নাই, যার কারণে আমরা সবাই মিলিয়া আর একত্রিত হইয়া তাহলে বুটটা দিয়া আমরা তাহলে দিল্লির ফাটাই তাই যুদ্ধ করবো আমরা লাগে। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। এখন ফালাইছড়া মন্ডল প্রেসিডেন্ট শহীদুল আলমে তোরা সংক্ষিপ্ত আলোচনা করো। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মহোদয় কেশবা সভাপতি তথা আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় আনামুদ্দিন মজুমদার উপস্থিত, সঙ্গে আমাদের 60টা দেশের আর গাছপালা সারা সকলে সুর দিলেছে আতর ছবিটা। সব জায়গাতে আপনারা দেখতে পাইবা, মিডিয়ার মধ্যে মোবাইলে দেখতে পাইবা, সব জায়গাত মানে হাতর ছবি ছাড়া অন্য কিচ্ছু নাই। তো সারাই আমরা খেয়াল করে লিয়েছি যে এই বছর হাতর ছবিটাত বুট দিলেইতাম, যতটুকু আমরা দেবার দিলেইছি আর এবার দিয়া দেখিলাই। এবার আর একটা বার আমরা দিয়ে দেখিলাম আমার বরাকে তো লড়ি লিয়েছে যেন হাতর ছবিটাত বুট দিবার লাগি। আমরা সারাই মত করে লিয়েছি, কিন্তু আমরা হাইলাখানের থেকে চেয়ারম্যান হল আইসেন, আপনারা শুনছেন, তারা কিছু আলোচনা করছেন, যখন সব জিনিস ঠিক আছে সুন্দর, আমরা সবাই খেয়াল করিয়া একলগে বুটটা দিলেইতাম। আরও কিছু দ্বারা বেজান আইবা, বেজান চেলা হলো আইবা চাইবা চেলা খামার মাত্র ফাতা থাকি, কিন্তু আপনারা সুযোগ দিত না। আপনি যদি তারা সুযোগ দিন হে আপনারা খামার মাত্র পারতো না কোনোদিনও। আর ইউডিএফ দলের কিছু মানুষ বর্তমানে ঘুরাঘুরি খতরা কি জানি আপনারা আইসো নাকি জানি। আমার ঘরেও গতকাল রাত 1টার সময় এক পার্টি গেছে, আমার জামিরা এলাকার, আমারও পঞ্চায়েত হিসাবে চিন্তা পারবা, তার বিশেষ সম্পর্কিত মানুষ আছে। আমার ঘরে রাত 1টার সময় গেছে, যাওয়ার পর আমার লাগে কিছু আলোচনা হয়েছে। ইউডিএফ দলটা যদি আমরা এখন বর্তমানে কোন হালতে ভোটটা দিয়া নির্বাচিত করিলে বদর সেটারে, বর্তমানে দামসরা একটা ক্যাম্প হয়েছে, অনেক পরিবার অনেক উচ্চ দই গেছে গিয়া। আপনারা দিউজান দামসরা যত মুসলমান হল আছে, মানে নালাবাই দিবাইয়া বাড়িয়া যাবা লাগবো সাগর,